আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছেন। ভারত এবং জাপান যৌথ ঘোষণাপত্রে দুদেশের বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মূল ভিত্তি হিসেবে অর্থনৈতিক নিরাপত্তাকেই গুরুত্ব দিয়েছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন। তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে মমতা ব্যানার্জি এবং বিক্ষুব্ধ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের টানাপোড়েনের মধ্যেই দুপক্ষকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। জম্মু কাশ্মীরের পেহেলগাঁও ও বালতাল উভয় রুট থেকে পবিত্র অমরনাথ যাত্রা আজ সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে স্পেন এবং পর্তুগাল শেষ 16-য় পৌঁছেছে। আছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছেন। ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যৌথ বিবৃতিতে দুই নেতা গত বছর 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানান। এ প্রসঙ্গে তারা 2025-এর 29 জুলাই রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে নজরদারি দলের রিপোর্টের কথাও উল্লেখ করেন। এছাড়াও গত বছরের 10 নভেম্বর দিল্লির লালকেল্লায় গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনার নিন্দা করেন তারা। এই সমস্ত ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়। আল কায়দা, আইসিস, জৈশ ই মোহাম্মদ, লস্কর ই তৈবা সহ রাষ্ট্রসংঘ চিহ্নিত জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন দুই নেতা। সুস্থায়ী এবং সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে সমমনোভাবাপন্ন দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন দুই প্রধানমন্ত্রী। কোয়াড গঠন কাঠামোর আওতায় গৃহীত বিভিন্ন কর্মসূচির অগ্রগতি বিষয়ে তারা সন্তোষ ব্যক্ত করেন। আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার জন্য আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির সুসংহত পদক্ষেপ নেওয়া উচিত বলে উভয় নেতাই মত ব্যক্ত করেছেন। ভারত এবং জাপান দুদেশের বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মূল ভিত্তি হিসেবে অর্থনৈতিক নিরাপত্তাকেই গুরুত্ব দিয়েছে। অর্থনৈতিক নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত এক যৌথ ঘোষণাপত্রে উভয় দেশ জানিয়েছে, এক্ষেত্রে পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ এবং অভিন্ন স্বার্থ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দুদেশের সমৃদ্ধি, নিরাপত্তা এবং অর্থনৈতিক ভবিষ্যৎ একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। উভয় পক্ষই সেমিকন্ডাক্টর, বিরল খনিজ, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি, পরিবেশ বান্ধব জ্বালানি এবং ফার্মাসিউটিক্যালস এই 5টি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও মজবুত করার বিষয়ে একমত হয়েছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন। উপস্থিত থাকবেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রমুখ। নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার এবং বিধানসভায় যৌথভাবে আজ এবং আগামীকাল এই কর্মসূচি চলবে। বিধায়কদের ভূমিকা, প্রশ্নোত্তর ও অন্যান্য পরিষদীয় রীতিনীতি, বিল, আর্থিক কার্যপ্রণালী ও বাজেট প্রক্রিয়া, বিধায়কদের বিশেষাধিকার, নৈতিকতা এবং জাতীয় ই বিধান অ্যাপ্লিকেশন সহ একাধিক কর্মসূচি থাকছে। লোকসভার সচিবালয় জানিয়েছে, সাংসদ, প্রিসাইডিং অফিসার এবং সংসদ বিষয়ক বিশেষজ্ঞরা নিজেদের মতামত ও অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পাবেন এই মঞ্চে। লোকসভার সচিবালয় পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি প্রাইডের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ বিধানসভার সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে সেই বিষয়ে মমতা ব্যানার্জি এবং বিক্ষুব্ধ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের টানাপোড়েনের মধ্যেই দুই পক্ষকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, কোন পক্ষকে প্রকৃত তৃণমূল কংগ্রেসের মান্যতা দেওয়া হবে সে বিষয়ে নিজেদের সমর্থনে তথ্য দিতে বলা হয়েছে তাদের। আগামী সোমবার বিকেল 5:30টার মধ্যে নথিপত্র সহ দুপক্ষকে বক্তব্য জানাতে বলেছে কমিশন। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে মমতা ব্যানার্জি আগেই দলের জাতীয় কর্মসমিতি তালিকা জমা দিয়েছিলেন নির্বাচন কমিশনে। এরপর ঋতব্রতর শিবির পৃথক বৈঠক করে আলাদা জাতীয় কর্মসমিতি তৈরি করেন। তাদের পক্ষ থেকেও কমিশনকে চিঠি দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে দেশের বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলিকে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন। কলকাতায় গতকাল জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার অ্যানিম্যাল ট্যাক্সোনমি সামিট বা প্রাণীর শ্রেণীবিন্যাস শীর্ষক
সম্মেলনে সমাপ্তি অনুষ্ঠানে তিনি বলেন, একক কোনো প্রতিষ্ঠান সব সমস্যার সমাধান করতে পারে না। এক্ষেত্রে তাদের জ্ঞান, পরিকাঠামো ও দক্ষতা ভাগ করে নিয়ে দেশের সমৃদ্ধ জীববৈচিত্র্য সংরক্ষণে বাস্তবসম্মত সমাধান করতে হবে। জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং দূষণ বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির মধ্যে অন্যতম। বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে এর সমাধান খুঁজে বের করতে হবে বলে মন্ত্রী জানান। অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী 5টি বৈজ্ঞানিক প্রকাশনার উদ্বোধন করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। জম্মু কাশ্মীরের পেহেলগাঁও ও বালতাল উভয় রুট থেকে পবিত্র অমরনাথ যাত্রা আজ সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী 57 দিনব্যাপী তীর্থযাত্রায় অমরনাথ গুহা মন্দিরে পবিত্র শিবলিঙ্গ দর্শন করবেন। 28 আগস্ট অমরনাথ যাত্রা শেষ হবে। প্রথম ব্যাচের তীর্থযাত্রীরা গতকাল কড়া নিরাপত্তায় অনন্তনাগের নুনওয়ান এবং গান্দেরওয়াল জেলার বালতালে 2টি বেস ক্যাম্পে পৌঁছন। এই দলে মোট 4822 জন পুণ্যার্থী রয়েছেন। যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে প্রশাসনের তরফে ব্যাপক বন্দোবস্ত করা হয়েছে। 2টি রুটেই বিশ্রামের ব্যবস্থা, খাবারের স্টল, স্বাস্থ্য পরিষেবার সুবিধা রয়েছে। বিহারের রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইন এবং কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেইয়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে আজ ইরান যাচ্ছেন। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অনুষ্ঠানে ভারতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিত্ব দুদেশের মধ্যে ঐতিহাসিক ও সভ্যতাগত সম্পর্ক এবং জনগণের পারস্পরিক যোগাযোগকে আরও জোরালো করবে। ভারতে বর্তমান নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম এলাহি জানান, নিরাপত্তার কারণে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তাফা খামেনেই তার বাবার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন না। থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলীয় মুগদাহান অঞ্চলে একটি দুর্ঘটনায় 9 জনের মৃত্যু হয়েছে। সূত্রের খবর, 11 বছরের এক বালক একটি পিকআপ ট্রাক চালিয়ে 35 জনের তীর্থযাত্রীর দলটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই প্রাণ হারান 5 সন্ন্যাসী। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও 4 সন্ন্যাসীর মৃত্যু হয়। বর্তমানে 13 জন চিকিৎসাধীন। সিরিয়ার রাজধানী দামাস্কাসে একটি ক্যাফেতে বিস্ফোরণে কমপক্ষে 9 জনের মৃত্যু হয়েছে, 20 জন আহত। সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, ক্যাফেটি রাজধানীর হিজাজ এলাকায় প্যালেস অব জাস্টিস থেকে 100 মিটার দূরত্বে অবস্থিত। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। ইউক্রেনের রাজধানী কিভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় 27 জনের মৃত্যু হয়েছে, আহত 90 জন। আবাসিক ভবন সহ একাধিক পরিকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে। 30টি স্থানে এই হামলা চলেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, গত বুধবার রাতে ইউক্রেনের হামলার প্রত্যুত্তরেই তাদের এই আক্রমণ। এদিকে রাশিয়ার তৈল শোধনাগার সহ একাধিক পরিকাঠামো লক্ষ্য করে ইউক্রেনের হামলা অব্যাহত। এর জেরে রাশিয়ায় জ্বালানি সংকট তৈরি হয়েছে। এবার ফিফা ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 32 ম্যাচে ক্রোয়েশিয়াকে 2-1 হারিয়ে শেষ 16 জায়গা করে নিয়েছে পর্তুগাল। 53 মিনিটে ক্রোয়েশিয়ার হয়ে ইভান পেরিসিচ গোল করেন। এরপর 68 মিনিটে পর্তুগালের হয়ে পেনাল্টি থেকে ক্রিস্টিয়ানো রোনাল্ডো সমতা ফেরান। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে পর্তুগালের হয়ে গনজালো রামোস গোল করায় পর্তুগাল ম্যাচ জিতে যায়। অন্য খেলায় স্পেন অস্ট্রিয়াকে 3-0 হারিয়ে রাউন্ড অফ 16-এ পৌঁছেছে। স্পেনের হয়ে 36 ও 89 মিনিটে জোড়া গোল করেন মিকেল ওয়াজারওয়াল। 66 মিনিটে একটি গোল করেন পেড্রো পোরো। আগামী মঙ্গলবার স্পেন ও পর্তুগাল পরস্পরের মুখোমুখি হবে। অন্যদিকে রাউন্ড অফ 32-র অন্য ম্যাচে আজ মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও আলজেরিয়া। ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল 8:30টায়। মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 40 রানে পরাজিত করে ফাইনালে উঠেছে ইংল্যান্ড। আগামী রবিবার লর্ডসে ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ব্যাডমিন্টনে কানাডা ওপেন সুপার 300 টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় পর্বে ভারতের তানেয়া হেমন্ত জাপানের রিকো গুঞ্জির কাছে 21-11 ব্যবধানে পরাজিত হয়েছে। দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন ভারতের কমনওয়েলথ পদকজয়ী আকর্ষী কাশ্যপও। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছেন। জম্মু কাশ্মীরের পেহেলগাঁও ও বালতাল উভয় রুট থেকে পবিত্র অমরনাথ যাত্রা আজ সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। খবর শেষ হল।